আজকে আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এইচএসসি আইসিটি এর চতুর্থ অধ্যায়ে পানি এবং সালফিউরিক অ্যাসিড শুধু এই দুইটাই না, আমরা উপরে পাওয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার যত প্রকার বেস পাওয়ার রিলেটেড অঙ্ক আছে আজকে সলভ করব। তুমি 2টা মিনিট সময় দিয়ে ক্লাসটা দেখো, আশা করি তোমার এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই দুইটা প্রয়োগে আর কোনো সমস্যা হবে না। তো আজকে ফার্স্ট অফ অল আমরা পানির সংকেত থেকে শুরু করব। তো HTML এর ক্ষেত্রে আমরা যে বেসিক স্ট্রাকচার শিখিয়েছিলাম সেখানে প্রথমে লিখতে হয় HTML দেন বডি। আমরা বডির মধ্যে আমাদের প্রয়োজনীয় টাইটেলটা লিখব। আমরা টাইটেলটা ফার্স্টে কি লিখব বলো? পানির সংকেত। তো যেহেতু আমরা এটার মধ্যে কোনো মডিফাই করব না, অর্থাৎ আমরা পানিকে বোল্ড আকারে দেখাবো না বা ইটালিক করব না, যদি কোনো চেঞ্জ না নিয়ে আসি সেক্ষেত্রে নরমালি আমরা পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করি। তো এখন তুমি স্ক্রিনে তো এই পানি লেখাটা উঠাবা, তাই না? তো প্রথমে আমরা এইচ লিখলাম, এই দেখো এইচ লিখলাম, আমাদের স্ক্রিনের মধ্যে এইচ দেখাবে। তো এখন তুমি টু লিখতে চাচ্ছ, বাট টুটা তো মনে করো এখানে হবে না। টুটা কোথায় আছে? এই এইচ এর নিচের দিকে টু আছে। তাহলে এই নিচের দিকে বা বেস বোঝানোর জন্য আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করি বা সাব ট্যাগটা ব্যবহার করি। যখনই তুমি সাব লিখলা তখনই নিচের দিকে একটা খোপ দেখাবে, একটা ঘর। আমরা সেখানে কত লিখতে চাচ্ছি? 2 লিখতে চাচ্ছি। তো আমাদের 2 লেখা শেষ। এবার সাব ট্যাগটা ক্লোজ করো। আমরা সাব ট্যাগটা ক্লোজ করে দিলাম। তাহলে H2 লেখা শেষ। এবার কি লিখবো? ও। ওটা স্বাভাবিক অবস্থায় আছে, অর্থাৎ পাওয়ারও না বেজও না, এর জন্য কোনো ট্যাগ লাগবে না। তো আমরা ও লিখে দিলাম। এখানে আমাদের স্ক্রিনের মধ্যে ও লেখা দেখাবে। এই দেখো পানি লেখা হয়ে গেছে। এবার পি ট্যাগটা শুরু করছি না, এবার পি ট্যাগ দিয়ে এটা ক্লোজ করে দাও। তাহলে আমরা কিসেরটা সম্পূর্ণ করলাম? আমাদের পানির জন্য প্রয়োজনীয় HTML কোড। এই যে স্বাভাবিকভাবে আমরা বডি ক্লোজ করে দিয়েছি, HTML ক্লোজ করে দিয়েছি। অর্থাৎ বডি 2 নম্বরে ছিল, শেষের দিক থেকে 2 নম্বর, এটা 1 নম্বরে ছিল, এটা শেষের দিক থেকে 1 নম্বরে ক্লোজ করে দিয়েছি। এখন তুমি চাচ্ছ ভাইয়া আমি এইখানে ইনপুট আরো দেব, আমি স্ক্রিনের মধ্যে একই সাথে সালফিউরিক অ্যাসিডটাও দেখাবো। কোনো ব্যাপার না, তুমি আবার পি ট্যাগ দিয়ে শুরু করবা। এই দেখো প্যারাগ্রাফ ট্যাগ দিলা, তুমি ফার্স্টে এইচ তুলবা, এখানে এইচ লিখলা, আবার এখানে এইচ প্রিন্টের মধ্যে চলে আসলো। তুমি টুটা নিচের দিকে আছে, তো এই দেখো এখানে তুমি সাব ট্যাগটা লিখলা, সাব ট্যাগটা এখানে লিখে দিলা। সাবের মধ্যে 2 লেখো, স্ক্রিনের মধ্যে 2 দেখাবে। সাবটা ক্লোজ করো। এই দেখো সাবটা ক্লোজ করা শেষ। এবার তুমি এসও লিখবা। এসওটা স্বাভাবিক অবস্থায় আছে, তো আমরা এখানে লিখে দেব এসও। এসও লেখা শেষ। এই দেখো এখানে স্ক্রিনে এসও দেখাবে। এবার 4টা তোমার নিচের দিকে আছে। সেম ভাবে আমরা বেজের কোনো মান বোঝানোর জন্য সাব ট্যাগটা ব্যবহার করি। সাব লিখে দাও, এখানে 4 লিখো। আমাদের লাইনটা এইদিকে লিখে নিই আমরা এখানে আমাদের এই যে সাবের মধ্যে কত লিখবো? 4 লিখলাম। তো 4 লেখাটা নিচের দিকে দেখাবে। এবার আমরা সাব ট্যাগটা ক্লোজ করে দিলাম। তাহলে সাব ক্লোজ করা শেষ, সালফিউরিক অ্যাসিড লেখাও শেষ। এবার আমরা প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করব। প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করা শেষ। সেম ভাবে আমরা বডি ক্লোজ, HTML ক্লোজ। তো আশা করি বুঝতে পারছো, অর্থাৎ কোনো কিছুর হরে কোনো মানকে বোঝানোর জন্য আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করি। এখন মনে হচ্ছে যদি আমরা পাওয়ারে কোনো মান লিখতাম, তো সেম ভাবে আমরা সুপারস্ক্রিপ্ট বা সুপ ট্যাগটা ব্যবহার করলে এনাফ। তো আজকের মতো এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, শুধু এই অধ্যায়ে না, অন্য যে কোনো অধ্যায়ে, যে ভাই এই টপিকসের উপরে ক্লাস লাগবে, অবশ্যই কমেন্টে জানাবা। আমরা ইনশাআল্লাহ সেই অধ্যায়ের উপরে ক্লাস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।